কাঠমান্ডু সহিংস বিক্ষোভে টালমাটাল নেপাল। দুর্নীতি বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর সোমবার পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কর্মকর্তারা তার পদত্যাগ নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে হঠাৎ করেই শেষ হলো তার মেয়াদ। পদত্যাগের এই ঘোষণা দেশজুড়ে উত্তপ্ত রাজনীতিকে আরও জটিল করে তুলেছে। এখন নতুন সরকার গঠনে দলগুলোর মধ্যে তীব্র সমঝোতা ও দর কষাকষি শুরু হবে বলে ধারণা করছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। সকাল থেকেই বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু। সড়কে আগুন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবনে আগুন দিয়ে প্রতিবাদে মুখর হয়ে ওঠে নেপালের জনগণ। গত সপ্তাহে দুর্নীতি বিরোধী আন্দোলন দমন করতে নেপালি পুলিশ কঠোর অভিযান চালায়। রাজধানী কাঠমান্ডুতে সোমবারের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়। আরও ২ জন মারা যায় সুনসারি জেলায়। শত শত মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে শতাধিক পুলিশও রয়েছে। আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানো হয়েছে। জাতিসংঘ দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে মূলত তরুণ প্রজন্ম। বেকারত্ব, দুর্নীতি আর বৈষম্যের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তে ক্ষোভ আরও বেড়ে যায়। ফেসবুক, ইউটিউব ও এক্স নিষিদ্ধ করা হলে তরুণরা ব্যাপকভাবে বিক্ষোভে অংশ নেয়। পরে সরকার নিষেধাজ্ঞা তুলে নিলেও উত্তেজনা কমেনি। কিছু বিক্ষোভকারী সরকারি ভবন ও রাজনীতিবিদদের সম্পত্তি লক্ষ্য করে হামলা চালিয়েছে। অনেকে অভিযোগ করছে পুলিশ সাধারণ নাগরিকদের হত্যাযজ্ঞ চালিয়েছে। কাঠমান্ডুর এক তরুণ বিক্ষোভকারী জানিয়েছেন, প্রায় ২০ জনকে রাষ্ট্রই হত্যা করেছে, যা পুলিশের নৃশংসতার মাত্রা প্রকাশ করে। জনসংখ্যার প্রায় ৪৩% ১৫ থেকে ৪০ বছরের মধ্যে হওয়ায় বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন তরুণ প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশ। কাঠমান্ডু পোস্টের সম্পাদকীয়তে লেখা হয়েছে, এটি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রশ্ন নয়, বরং দুর্নীতি, আস্থাহীনতা আর এমন এক প্রজন্মের প্রতিবাদ যারা আর চুপ করে থাকতে রাজি নয়। ৭৩ বছর বয়সী কেপি ওলি মঙ্গলবার ঘোষণা করেছিলেন, তিনি নিজেই সর্বদলীয় আলোচনায় নেতৃত্ব দেবেন, যাতে সহিংসতার সমাধান বের করা যায়। কিন্তু এর একদিন পরেই তার পদত্যাগ নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও গভীর করেছে।